আজকে যারা ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার হইয়া এভাবে জীবন পরিচালনা করতেছে, নবীর মোহাব্বত নিয়ে চলে না, তাদের কি অবস্থা হবে? মৃত্যুর সময় খাদিজা আল্লাহর রসুলের জামা নিয়ে, আল্লাহর রসুলের চাদর নিয়ে কবরে যেতে চেয়েছে, আর অথচ আমরা নবীর সুন্নত নিয়ে কবরে যেতে চাই না। আমাদের কি অবস্থা হবে একটু আমাদের চিন্তা করা দরকার। এই ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য সারা রাত পর্যন্ত সজাগ থাকতে রাজি। রাতের 3টার দিকে খেলা, রাতের 5টার দিকে খেলা শেষ হয়, 4টার দিকে ফজরের ওয়াক্ত হয়, অথচ সে মুসলমান মসজিদে এসে ফজরের নামাজ আদায় করে না। সে নবী চিনে কিন্তু নবীর মোহাব্বতে সে মসজিদে আসে না। সে আল্লাহ চিনে কিন্তু আল্লাহর মোহাব্বতে মসজিদে আসে না। সে ওই যে তারকা চিনে, তারকার মোহাব্বতে সে সারা রাত সজাগ থেকে খেলা দেখতে রাজি, কিন্তু মসজিদে আসতে রাজি না। মসজিদে আসতে রাজি না। ওই দলের জার্সি গাও দিয়ে সমাজের মধ্যে হাঁটে, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের পোশাক গা দিয়ে সে মসজিদে আসতে রাজি না। আশুরার রোজা রাখতে সে রাজি না, শবে বরাতের রোজা রাখতে সে রাজি না, শবে কদরের রাত্রিতে সজাগ থেকে আল্লাহকে খুশি করতে রাজি না, আরাফার রোজা রাখতে সে রাজি না, অথচ সে এই টানা 2 মাস খেলা দেখে হাজার হাজার টাকা খরচ করে, আর অথচ তাদের জন্য সে যে ভালোবাসা প্রকাশ করতেছে, এই ভালোবাসাটা আল্লাহর রসুল বলে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। তুমি যার সাথে মহাব্বত প্রকাশ করলে সে তো তোমাকে চিনে না, আর তুমি যার মহাব্বত নিয়ে চলো সে তো ইহুদি খ্রিস্টান। আল্লাহর রসুল বলে আর এই ইহুদি খ্রিস্টানরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। ইসলামের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি এবং খ্রিস্টান। আর মেসি আর নেইমার এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এদের খেলা দেখবার জন্য রাত বিরাত আমরা সজাগ থাকি, হাজার হাজার টাকা খরচ করি, বাড়ির উপরে আমরা তাদের পতাকা টানাই, আমরা তাদের পোশাক গা দিয়ে হাঁটি। নিজে ব্রাজিল করে সন্তানকেও ব্রাজিলের সাপোর্টার শিখা, পরিবারকে ব্রাজিলের সাপোর্টার শিখা। নিজে আর্জেন্টিনা করে সন্তানকে আর্জেন্টিনার সাপোর্টার শিখা, নিজের পরিবারকে আর্জেন্টিনার সাপোর্টার শিখা, অথচ সে বাজার থেকে একটা সিরাতের কিতাব এনে তার পরিবারকে বলে না নবীর সিরাত পড়ো, আমার নবী কেমন ছিল, আমার নবী দেখতে কেমন, আমার নবীর মুআমেলা কেমন, আমার নবীর মুআশারা কেমন। যেই নবী জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য কেঁদেছে, এখনো ময়দানে, এখনো আল্লাহর রসুল রওজা আতহারে শুয়ে শুয়ে কাঁদে, ময়দানে মাহশারে এই রসুলে আপনার আমার জন্য শাফাআত করে জান্নাতের মেহমান বানাবে। অথচ ওই নবীর জন্য আমি আপনি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর সুন্নতের উপরে চলতে রাজি না। এই হচ্ছে আমাদের মুসলমানিয়া, এই হচ্ছে আমাদের মুসলমানের পরিচয়। আমরা আলোচনা করি যে আশুরার এমন এমন ফজিলত, শবে বরাতের এমন ফজিলত, শবে কদরের এমন ফজিলত, শবে আরাফার রোজার এমন ফজিলত, কিন্তু এগুলো কোনো তোয়াক্কাই করে না। হ্যাঁ, বিশেষ রাত্রিতে আবাদত করলে আল্লাহ তাআলা পছন্দ করে, এইভাবে বলার পরও তাদেরকে মসজিদে আনতে পারি না। যদিও আসে মসজিদের কোনায় কাঞ্চি জিলাপি আছে কিনা, খিচুড়ি আছে কিনা, তাবারুত আছে কিনা, যদি থাকে তাহলে থাকে, যদি না থাকে তাহলে সে আবার চলে যায়। কিন্তু তুমি যাদের খেলা দেখো তারা তোমাদেরকে কয় টাকা দিয়েছে, সারা রাত তুমি জেগে থেকে ফজরও পড়লা না, আসরও পড়লা না, জোহরও পড়লা না, মাগরিবও পড়লা না, এশাও পড়লা না, অথচ তুমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ময়দানে মাহশারে তুমি কেমনে দাঁড়াবে? কি এক আলোচনা, কি এক আজীব তামাশা। আমরা তো দেখতে পাই তাদের গায়ের জার্সি গাও দিয়া অনেক সাপোর্টাররা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরকম হয়েছে কিনা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পান যে পতাকা টানাইতে গিয়ে গায়ে আছে জার্সি ব্রাজিল আর আর্জেন্টিনার, পতাকা টানাইতে গেছে ওই দলের, ওখান থেকে পরে মারা গেছে।
অথবা কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে, তাহলে তার বিষয়টা কেমন দাঁড়াবে? তিনি কোন কাজ করতে গিয়ে মারা গেলেন? ভালো কাজ, নবীর মোহাব্বতের কাজ, নাকি ইহুদি খ্রিস্টানের কাজ? ইহুদি খ্রিস্টানের কাজ। আমরা মুসলমানের ঐতিহ্য হলো, মুসলমান তার যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, এই বিষয়ের উপরে মানুষ চলবে, জীবন পরিচালনা করবে। যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দিলে আল্লাহ তাআলা খুশি হবে। এই কারণে আল্লাহ তাআলা এই কথাগুলো গুরুত্বের সাথে মানুষের কাছে স্পেশালিভাবে উল্লেখ করেছে, যাতে করে মুসলমান এই বিষয়ের উপরে তার জীবন পরিচালনা করে, সুন্দরভাবে সে জিন্দেগি পরিচালনা করে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা মুসলমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের নাম হলো আপনার আমার নবীর নাম। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং কি সবচেয়ে সম্মানিত করে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে ১.১ লক্ষ অথবা ২.২ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত সংখ্যাটা অনেক বেশি। কেহ কেহ বলেন ১,২৫,০০০, কেহ কেহ বলেন ২,২৫,০০০। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমনের আগে যে পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই পয়গম্বরের নাম ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ থেকে নিয়ে আমার নবীর আগমনের পর্যন্ত মাঝখানে ৬৫০ বছর দিনের দাওয়াত বন্ধ ছিল। কোনো পয়গম্বর আল্লাহ তাআলা পাঠান নাই, কোনো নবী পাঠান নাই, কোনো দাঈ ইলাল্লাহ ছিল না। যার ফলে সমাজের মধ্যে মানুষ জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছে। ওই যুগটা কি যুগ বলা হয়? জাহিলিয়াতের যুগ বলা হয়। কারণ এই যে মাঝখানে ৬৫০ বছর কোনো নবী ছিল না, কোনো পয়গম্বর ছিল না, এরকম কোনো আলেম ছিল না কথা বলার মতো। যার ফলে মানুষ হক কোনটা বাতিল কোনটা তমিজ করার মতো তাদের আকল ছিল না। এটা যে পার্থক্য করবে ভালো কোনটা আর মন্দ কোনটা, তখন তাদের এই বুদ্ধি, এই আকল তাদের ভিতরে ছিল না। আমি আপনাদেরকে বললে আপনারা সহজে বুঝবেন। আজ থেকে নিয়ে যদি আগামী ১০ বছর কোনো উলামায়ে কেরাম যদি দিনের দাওয়াত না দেয়, মসজিদ যদি না চলে, মাদ্রাসা যদি না চলে, তাহলে মানুষ হালাল আর হারাম কোনটা ভুলে যাবে। সত্যের উপরে চলতে মানুষ ভুলে যাবে। এখনো তো মানুষ হালাল হারাম চিনে না, চিনলো এর উপরে চলে না। যদি মাঝখানে ১০ বছর ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত বন্ধ থাকে, তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করেন। ওই সময় ৬৫০ বছর দিনের দাওয়াত বন্ধ ছিল। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চেয়েছেন। আগেকার পয়গম্বররা এসেছে, তারা আবার দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তো তাদের নবুয়তি শেষ হয়ে গেছে। তারা যতদিন দুনিয়ার জমিনে ছিল ততদিন তাদের নবুয়তি ছিল, তাদের ক্ষমতা ছিল, যেটা আমরা বাংলাতে বলি, তাদের নবুয়তের দাওয়াত ছিল। কিন্তু নবী শেষ, নবী চলে গেলেন, ওই নবীর দাওয়াতও বন্ধ হয়ে গেছে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার নবীর ইন্তেকাল হয়েছে ১৪৫০ বছর হয়ে গেছে। এই ১৪৫০ বছর কি দিনের দাওয়াত বন্ধ আছে?
আল্লাহর রসুল চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা দ্বীনের দাওয়াত দিয়েছে। সাহাবায়ে কেরামদের পরে তাবিদের, তাবিদের, এরপরে ইমামে আজম, এরপরে খোলাফায়ে রাশিদিনদের, এভাবে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত এখনো পর্যন্ত চালিয়ে নিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার নবীর নবুয়তের পাওয়ার, এটা হচ্ছে আমার নবীর রিসালাতের এক বড় আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিয়ামত পর্যন্ত নবীর নবুয়তের দাওয়াত চলতে থাকবে। যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে তো আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা আসমানও টিকিয়ে রাখবো, জমিনও টিকিয়ে রাখবো। আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব, জমিন থেকে আমি আল্লাহ তাআলা ফসল উৎপাদিত করব। আমি আল্লাহ তাআলা এই কারণেই করব, আমাকে বলনেওয়ালা একজন আছে তো এই কারণে আমি আল্লাহ তাআলা তাকে কেন্দ্র করে পুরা পৃথিবীবাসীকে, পুরা বিশ্বের মানুষকে আমি আল্লাহ তাআলা রিজিক দিব। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝুন একজন ঈমানওয়ালার কত দাম। আল্লাহ তাআলা আমার রসুলকে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মুহাব্বত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র একটি দেশের জন্য পাঠান, শুধু আরব কান্ট্রির জন্য পাঠিয়েছেন। বিষয়টা কি এমন? আমার রসুলকে আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন। আমার রসুল দু জাহানের সরদার, দু জাহানের সরকার। আমার রসুলের শাফাআত ময়দানে মাহশারে চলবে। আমার রসুলের বরকত দুনিয়ার জমিনে, দুনিয়া যতদিন থাকবে ততদিন চলবে। এটা আমার রসুলের এক বড় এক নিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে যেমন শ্রেষ্ঠ, দুনিয়ার জমিনে যেমন শ্রেষ্ঠ, পরকালেও আল্লাহর রসুল সর্বদিক থেকে শ্রেষ্ঠ। সকল পয়গম্বর দিক থেকেও শ্রেষ্ঠ, মর্যাদার দিক থেকেও আল্লাহর রসুল শ্রেষ্ঠ। এই যে আল্লাহ তাআলা 1.1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা গোত্রের জন্য পাঠিয়েছেন, শুধুমাত্র একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা একটি পরিবারের জন্য পাঠিয়েছেন, অথচ সে পয়গম্বর। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা একটি সমাজের জন্য, একটি গ্রামের জন্য, একটি এরিয়ার জন্য পাঠিয়েছেন। নচেত এত পয়গম্বর কিভাবে আপনি খুঁজে বের করবেন? সময়টা এমন ছিল যে শুধু তিনি তার পরিবারের পয়গম্বর। সময়টা এমন ছিল শুধু তিনি একটি গোত্রের পয়গম্বর, একটি রাষ্ট্রের পয়গম্বর। আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। শুধু তিনি মানব জাতির পয়গম্বর তা নয়, যত মাখলুক আছে সকল মাখলুকাতেরও পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু পয়গম্বরকে শুধু পরিবারের পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন, গোত্রের পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। আমার রসুল মুসলমানেরও পয়গম্বর, আমার রসুল ইহুদিদেরও নবী, আমার রসুল পাখি, গাছ গাছালি, যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীরও নবী। বাঘেরও নবী, হরিণেরও নবী, গাছেরও নবী। খেজুর গাছ আল্লাহর রসুলের জন্য কান্না করেছেন, যে খেজুর গাছের পিছনে আল্লাহর রসুল হেলান দিয়ে খুতবা দিতেন, হেলান দিয়ে আলোচনা করতেন। ওই খেজুর গাছ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করেছেন যখন খেজুর গাছকে কেটে ফেলা হয়েছে। বনের হরিণী আমার রসুলকে চিনে, বনের ভাগও আমার রসুলকে চিনে, অথচ মুসলমান হয়ে আমরা আমাদের নবীকে চিনি না। কি বলেন? ঠিক কিনা?
আমরা মুসলমান, আমরা আশুরা চিনি না। আমরা মুসলমান, আমরা শবে বরাত চিনি না। আমরা শবে মেরাজ চিনি না, শবে কদর চিনি না, আরাফা চিনি না। বলবেন চিনি, আমিও বলবো চিনিন, কিন্তু চিনেন এই বিষয়ের উপরে আমল করেন না। এটাকে চিনা বলা হয় না, এটাকে বলা হয় এক ধরনের তামাশা। এক ধরনের তামাশা। চিনা কোনটাকে বলে জানেন? এখন বর্তমানে বিশ্বকাপ খেলা চলতেছে, ফুটবল খেলা চলতেছে। এই ফুটবলকে কেন্দ্র করে সে এক দলের সাপোর্ট হয়, সে যেই দলের সাপোর্ট হয়েছে ওই দলের তারকা তাকে চিনে না, অথচ সে ওই তারকার জন্য হাজার হাজার টাকা খরচ করে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যেই কাফেররা, যে ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলকে আল আমিনের সার্টিফিকেট দিয়েছে, ওই কাফেররা, ওই ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলকে মারার জন্য ঘুরতেছে, আমার রাসূলকে আক্রমণ করার জন্য ঘুরতেছে। যেই কাফেররা আমার রাসূলকে আল আমিন সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ আমার রাসূল হলো সত্যবাদী, আমার রাসূলের কাছে যদি কোনো আমানত রাখা হয়, এই আমানত কখনো নষ্ট হবে না, এই আমানত কখনো খেয়ানত হবে না, তারা এটা সার্টিফিকেট দিয়েছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী আসলো, নবুয়তি প্রাপ্তি হলেন, আমার রাসূল যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তখন তারা আমার রাসূলকে আক্রমণ করতে এক বিন্দু পরিমাণ তারা পিছপা হয় নাই। কিভাবে আমার রাসূলকে শেষ করে দেওয়া যায়, কিভাবে আমার রাসূলকে একেবারে হত্যা করা হয়, কিভাবে আমার রাসূলকে একেবারে শেষ করে দেওয়া যায়। আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, মক্কার কাফেররা আমার রাসূলকে আল আমিন সার্টিফিকেট যখন দিয়েছিল, আমার রাসূলকে আল্লাহ তাআলা বলেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি মদিনায় চলে যান। মক্কার কাফেররা সুযোগ খুঁজতেছে আপনাকে মারার জন্য। হাবিবে কিবরিয়া আল্লাহর আদেশ পেয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। কিভাবে আমার রাসূল মদিনায় হিজরত করবেন, এই কথাটুকু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ওগো আল্লাহর রাসূল, আপনি দিনের বেলা যদি হিজরত করেন তাহলে কাফেররা দেখে ফেলবে, আর এই কাফেররা আপনাকে আক্রমণ করা শুরু করে দিবে। ওগো নবী, আপনি দিনের বেলা হিজরত করিয়েন না, রাত্রিবেলা হিজরত করবেন, রাতের নিশিরাত্রিতে আপনি হিজরত করবেন। আমার রাসূল বলে, ওগো আল্লাহ, মক্কার কাফেররা আমার কাছে বিভিন্ন রকমের আমানত দিয়েছে, আমি যদি রাত্রিবেলা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আবার কাফেররা আমার নামে বিভিন্ন রকমের অপবাদ দিবে। মুহাম্মদকে এতদিন সত্যবাদী বলেছি, এই মুহাম্মদ এখন আমাদের আমানত নিয়ে রাত্রিবেলা পলায়ন করেছে। আল্লাহর রাসূল বলে, এই বিষয়টা তো আমার উপরে লেগে যাবে, কলঙ্কের দাগ হয়ে যাবে, আমি এখন কি করব গো আল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ তাআলা বলেন, আপনার আপন চাচা আবু তালেব, আবু তালেবের ছেলে হলো হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আপনার আপন চাচাতো ভাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনি আপনার আমানতটুকু বুঝায় দিয়া যান, আর আলীকে বলেন আপনার কামরায়, আপনার হুজরায় যেন সে থাকে, মক্কার কাফেররা যেন আপনার নামে কোনো ধরনের অপবাদ না দিতে পারে, মক্কার কাফেররা যেন আপনার বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। আপনি তার কাছে সকল আমানত দিয়ে রাত্রিবেলা আপনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় চলে যান। আমার রাসূল এমনটাই করলেন। হযরত আলীর কাছে
সকল আমানত বুঝা দিয়া চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু বকর সাথে নিয়া যখন হিজরত করলেন, আল্লাহর রাসূল বলে, হে আবু বকর একদিক থেকে আমার পাশে আসে দাঁড়ায়, একবার ডাইনে দাঁড়া, একবার বামে দাঁড়া, একবার সামনে দাঁড়া, একবার পিছনে দাঁড়া, না জানি কোনো কাফের আমার রাসূলকে দেখে ফেলে আর রাসূলকে দেখে না জানি দূর থেকে তীর নিক্ষেপ করে। যদি আমার রাসূলের গায়ে কোনো কাফের তীর নিক্ষেপ করে তাহলে তো আমার রাসূল আহত হয়ে যাবে, হিজরত তো হবে না। আমার রাসূল ওখানে আহত হয়ে গেলে কাফেররা আবার চলে আসবে। এই জন্য আবু বকর একবার ডানে দাঁড়ায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার রাসূলকে বাঁচাবার জন্য আবু বকর ঢাল হিসাবে নিজেকে ব্যবহার করেছেন। এমনভাবে সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে মহাব্বত করেছে। আর আমাদের মহাব্বত হলো মুখে, আমরা নবীকে ভালোবাসি কিন্তু সুন্নতের উপরে চলতে রাজি না। আমাদের মহাব্বত হলো মুখে, কিন্তু আমরা নবীর সুন্নত নিয়ে জীবন পরিচালনা করব, পরিবার পরিচালনা করব, সন্তানদেরকে নবীর সিরাতের উপরে পরিচালনা করাবো, পরিবারকে নবীর সিরাতের উপরে পরিচালনা করব। এমনটা আমাদের হয় না। মুখের মহাব্বত দিয়ে আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে না। আমার নবীর ভালোবাসা পেতে হলে সিরাতের উপর জিন্দেগি পরিচালনা করতে হবে, তাহলে আমার নবীর শাফাত ময়দানে মাহশারে পাওয়া যাবে। আমরা তো এখন মুখের মহাব্বত প্রকাশ করি, কাজের মহাব্বত প্রকাশ করি, তাহলে এই মুখের মহাব্বত দিয়ে কি আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে।